বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো ফলহারিণী কালী পূজার রাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে ষোড়শী পূজা করেছিলেন, সেই সময় শ্রী শ্রী সারদা দেবীর অবস্থা কীরকম হয়ে পড়েছিল। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী সারদা দেবী দক্ষিণেশ্বরে যখন এসেছিলেন, তখন সবেমাত্র 19 বৎসরে পড়েছেন। শ্রী রামকৃষ্ণও তখন সুস্থ সবল পূর্ণ যুবা। ওই সময়ে তাদের সহজ ঘনিষ্ঠ অন্তরঙ্গভাবে মেলামেশার কথা ভাবলে বিস্মিত হতে হয়। দিন রাত্রে সব সময় তারা একসঙ্গে থাকতেন। শ্রী সারদা দেবী সানন্দে স্বামীর যাবতীয় সেবা করতেন। বিছানা পরিষ্কার করা, ঘর পরিষ্কার রাখা, তাকে তেল মাখিয়ে নাওয়ানো, রান্না করে খাওয়ানো, সব কিছুই চলত সহজ স্বাভাবিক গতিতে। ঠাকুরও নিজেকে সম্পূর্ণরূপে তুলে দিয়েছিলেন স্ত্রীর হাতে, যেন পূর্ণ আত্মসমর্পণ। প্রথম দিকে এক রাত্রে শ্রী ঠাকুর একান্তে পত্নীকে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? স্বচ্ছন্দ সরল কণ্ঠে সারদা দেবী উত্তর দিলেন, না, তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমাকে ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। সদ্য পল্লীগ্রাম হতে আগতা, লেখাপড়া না জানা যুবতী পত্নীর মুখে এহেন কথা বাস্তবিকই বিস্ময়কর। এইভাবে দিব্য দাম্পত্য জীবনের ভিতর দিয়ে কিছুকাল একত্রবাসের পরে শ্রীরামকৃষ্ণের প্রাণে স্ত্রীকে পূর্ণ উপাচারে ষোড়শী বা সর্বসৌন্দর্যময়ী ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করবার ইচ্ছা হলো। অবশ্য এর পশ্চাতে তার কোনো দিব্য দর্শন বা ঐশী ইঙ্গিত ছিল কি না, তার কোনো উল্লেখ পাওয়া যায় না। পরবর্তীকালে শ্রী ঠাকুরের দু একটি কথা থেকে মনে হয় যে তিনি সারদা দেবীর স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ অবহিত ছিলেন। তিনি বলেছিলেন, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অমঙ্গল হয়, তাই এবার রূপ ঢেকে আসা। ও সারদা, সরস্বতী জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসেছে। ওই ষোড়শী পূজা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণেশ্বরে 1279 সালের ফলহারিণী পূজার রাত্রে শ্রী রামকৃষ্ণের ঘরে গোপনে। শ্রী শ্রী ঠাকুর কর্তৃক আদিষ্ঠা হয়ে শ্রী সারদা দেবী আসনে বসেই ভাবস্থা হয়ে পড়েছিলেন। পূজার প্রথমে ঠাকুর শ্রীমায়ের পদযুগলে আলতা পরালেন, কপালে সিঁদুর পরাইয়া দিলেন, অঙ্গে নতুন বস্ত্র পরিধান করাইলেন, মুখে পান মিষ্টি প্রদান করিলেন। এই বর্ণনা শুনিয়া লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা সরলভাবে উত্তর দিলেন, আমি তখন কীরকম যেন হয়ে গিয়েছিলুম। মা গঙ্গা জলের জ্বালার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহার দক্ষিণ দিকে পূজা সামগ্রী সজ্জিত ছিল। পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেহ উহা জানিতে পারে নাই, অথবা বাহিরের উৎসবের কোলাহলে পূজার ব্যাঘাত হয় নাই। গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেহ ছিলেন না। শেষাশেষি হৃদয় আসিয়াছিলেন। পূজা বসানের মায়ের এক সমস্যা উপস্থিত হইল। পূজায় প্রাপ্ত শাঁখা, শাড়ি ইত্যাদি দ্রব্যের কিরূপ ব্যবস্থা হইবে? কারণ তাহার তো আর গুরুমা ছিলেন না যে তাহাকে দিবেন। সর্ববিষয়ে ব্রহ্ম দৃষ্টি সম্পন্ন ঠাকুর ইহা শুনিয়া একটু ভাবিয়া বলিলেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। শ্রীমা তাহাই করিয়াছিলেন। শ্রীমা ভাবরাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের পূজা ও তৎসহ তাহার সাধনলব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হইলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুরও সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করিয়া দায়মুক্ত হইলেন। ষোড়শী পূজার পরেও শ্রীমা 5-6 মাস রাত্রিকালে
ঠাকুরের শয্যাস্পার্শ্বে শয়ন করিয়াছিলেন। অদ্ভুত! ঠাকুরের ভাব ও সমাধির সহিত তখনও পূর্ণ পরিচয় না ঘটায় তিনি একদিকে যেমন পতি সান্নিধ্যে আনন্দ পাইতেন, অন্যদিকে তেমনি ভয়ে বিনিদ্র রজনী যাপন করিতেন। তিনি নিজে বলিয়াছিলেন, ঠাকুর সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকমে গেলেও কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমোতে পারি না। এ কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।